পশ্চিমবঙ্গের বর্ষবরণের আয়োজনের বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, শুরুতে শুভ নববর্ষ জানাচ্ছি আপনাকে। পহেলা বৈশাখের আনন্দ উৎসবের কি খবর রয়েছে আপনার কাছে জানতে চাই। সেই সাথে আরেকটু জানাবেন যে বিধানসভা নির্বাচনের প্রচারণা করছেন প্রার্থীরা, পহেলা বৈশাখের এই সময়টাতে তারা কিভাবে আসলে প্রচারণায় নেমেছেন, একটু বিস্তারিত জানান আমাদের। আপনাদেরও সকলকে শুভেচ্ছা। প্রথমে জানিয়ে রাখি যে আজকে সকালবেলা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ গোটা রাজ্য জুড়ে এই যে নতুন যে বছর, বাংলার যে নতুন যে বছর, সেই বছরের ধুমধাম করে মেতে উঠেছে। আমি যদি কলকাতা শহরের দিকে তাকাই, সেদিকে দেখতে পারবো যে কলকাতা শহরের কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড় রাস্তায় সেখানে কিন্তু শোভাযাত্রা বেরিয়েছে। কলকাতার পাশে যে সল্ট লেক আছে, সেই সল্ট লেকে শোভাযাত্রা বেরিয়েছে। এবং কি জোড়াসাঁকোতে সেখানেও আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই জন্মভূমিতে সেখানেও নাচ গান হচ্ছে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি কলকাতা থেকে যেটা বলছিলাম সেটি হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার সমিতি, সেই সমিতির তরফ থেকে, সেই সংগঠনের তরফ থেকে বিশাল সুদৃশ্য একটা মিছিল বের করা হয়। সেই মিছিলে রণপা ছিল, সেই মিছিলে বিভিন্ন ধরনের কাট আউট ছিল, সেখানে শুভ নববর্ষ লেখা কাট আউট ছিল, সেখানে 1433 অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানিয়ে সেই 1401 4 3 অর্থাৎ 1433 এরকম করে টুকরো টুকরো করে অক্ষর দিয়ে সেখানে একটা নতুন করে একটা প্রতীকী বা নতুন করে একটা কাট আউট তৈরি করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট ছোট লেখা, বাংলা ভাষায় লেখা, তারা নতুন করে স্বাগত জানাচ্ছেন। এবং সেই যে শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রা কিন্তু গাঙ্গুলি বাগান থেকে শুরু হয়ে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে গিয়ে সুকান্ত যে সেতু আছে সেখানে গিয়ে শেষ হয়। এবং অসংখ্য মানুষ, কয়েক শতাধিক মানুষ এই মিছিলে পা মেলান। এবং সেখান থেকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বাংলা গান, কেউ বাংলা গান করেন, কেউ আবৃত্তি করতে করতে এগোচ্ছিলেন সামনের দিকে, কেউ গান করতে করতে এগোচ্ছিলেন। এবং তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু এটা বাংলার নতুন বছরের প্রথম দিন, তাই এই বছরের যে প্রথম দিনটা যদি ভালো হয়, শুরু হয়, তাহলে বছরের বাকি দিনগুলোতে ভালো হবে। এবং তারা চাইছেন যে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে, এই রাজ্য থেকে যাতে সমস্ত বিভেদ, সমস্ত হানাহানি, অশান্তি এগুলো যাতে দূর হয়ে যায়। আমরা যাতে সকলে একসাথে থাকে, একসাথে বসবাস করতে পারি, সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারি। এই বার্তাই কিন্তু এই মিছিল থেকে দেওয়া হয় বা এই প্রসেশন বা শোভাযাত্রা থেকে দেওয়া হয়। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, কিছু স্কুল আছে যারা সকালবেলা থেকে প্রভাত ফেরি বের করেছেন। সেখানে গান হয়, সেখানে হারমোনিয়াম বাজিয়ে গান করতে করতে এগোচ্ছিলেন। এরকম দৃশ্য দেখা গেছে। এটি গেল একটি মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষের যেই প্রথম দিন, সেই প্রথম দিনের অনুষ্ঠান। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের দিকে যাই, সেটি হচ্ছে যে নির্বাচনী প্রচারণা। আপনি জানেন যে এই যে এই বছর 1433, এই বছরে কিন্তু নির্বাচনের দামামা বেজে গেছে। পশ্চিমবঙ্গ জুড়ে একটা নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে, প্রার্থীরা প্রচারণা বেরোচ্ছেন। আজকে যেহেতু ছুটির দিন, তাই নির্বাচনী প্রচারণাকে কিন্তু একটা সুকৌশলে ব্যবহার করেছেন এই প্রার্থীরা। এবং আমরা এটাও দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রার্থীরা, সেটা কিন্তু এই প্রভাত ফেরির সাথে কখনো মিশে গেছেন, কখনো নিজেদের মতন করে প্রচারণায় বেরোচ্ছেন, ধারে ধারে ঘুরছেন, ভোটারদের সাথে মিলিত হচ্ছেন, তাদের কাছে গিয়ে হাত জোড় করে করজোড়ে তাদের যে প্রার্থী, সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক প্রার্থীকে আমরা দেখেছি, তাদেরকে বড় কাতলা মাছ কিংবা বড় রুই মাছ হাতে নিয়ে তারা বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন। এটার বিশেষত্ব কি? তারা বলতে চাইছেন যে তাদের যেটি বক্তব্য, যে আপনি জানেন যে মাছ নিয়ে এবার কিন্তু বঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটা শোরগোল পড়ে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস শাসক দল, তারা বলছেন যে বিজেপি ক্ষমতা থাকে তারা তাদের মাছ খেতে দেবেন না। আবার বিজেপি করছে যে এইটা তাদের মিথ্যে প্রচারণা তৃণমূলের, তারা সবাইকে মাছ খেতে দেবেন, সবাইকে মাংস খেতে দেবেন, তাতে কোনো বাধা নেই। তো স্বাভাবিকভাবে সেই মাছকে কেন্দ্র করে বা সেই মাছ নিয়ে বা সেই মাছকে হাতিয়ার করে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী প্রার্থীরা যখন সেই মাছ নিয়ে প্রচারণা বেরোচ্ছেন, আবার বিজেপির প্রার্থীদেরও দেখা গেছে যে মাছ হাতে নিয়ে একদম সে জামাই সেজে, জামাই বেশে, ধুতি পাঞ্জাবি পরে সেই মাছ হাতে নিয়ে গট গট করে বেরিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন, তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এটি একটা অন্যরকম একটা চালচিত্র। আসলে সকলেরই উদ্দেশ্য যে এই যে ভোট, সেই ভোটে নিজেদের দিকে টানতে, ভোটারদের মন জয় করতে। এরকম দৃশ্য দেখা গেছে। এবং এছাড়া তৃণমূলের যে সর্বভারতীয় নেতা বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এরাও আজকে দিনভর বিভিন্ন প্রচারণায় কিন্তু উপস্থিত থাকছেন।